মহামান্য আদালত এটাও বলেছেন আগামী ত্রয়োদশ নয় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে কি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ রায় যেটি আজকে হলো, আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে তারা বাতিল করেছিলেন। এই রায়ের মাধ্যমে এই কেয়ারটেকার সরকার বাতিল হয়েছিল, সেটি একটি পক্ষপাতদুষ্ট রায় ছিল, যে রায় বাংলাদেশের রাজনীতিতে বহু বিতর্কের সূচনা করেছিল এবং বাংলাদেশের রাজনীতিকে একটি গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। বলা যায় যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছিলেন। এই কেয়ারটেকার সরকার নিয়ে এই জাতি আন্দোলন করেছে। আপনারা জানেন যে আজকে সেই গুরুত্বপূর্ণ 1983 সালের 20 নভেম্বর বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তৎকালীন আমাদের ভারপ্রাপ্ত আমিরে জামাত মরহুম আব্বাস আলী খান সাহেব 1983 সালের 20 নভেম্বর একটি জাতীয় সমাবেশে নির্বাচনের জন্য এই কেয়ারটেকার সিস্টেমটা তিনি উপস্থাপন করেছিলেন। এ কারণে আমরা তখন বলেছিলাম, আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন যে ক্ষমতাসীন দল নির্বাচনের সময় ক্ষমতায় থেকে নির্বাচন করলে তাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই, ইতিহাস নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং তারা নির্বাচনকে ম্যানিপুলেশন করেন, পক্ষপাতদুষ্ট নির্বাচন হয়, নির্বাচনকে যারা তাদের মতো করে সাজান। এই জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যেটার আমরা নাম দিয়েছি কেয়ারটেকার সরকার, এই ধরনের একটি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের পক্ষ থেকেই 1983 সালের 20 নভেম্বর প্রথম এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল। 2025-এর 20 নভেম্বর এসে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত আবার সেই রায়টিকেই সেই কেয়ারটেকার সরকারকে আবার পুনঃস্থাপনের জন্য তারা রায় দিয়েছেন। আমরা সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। 1991 সালে আপনারা জানেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের যে কেয়ারটেকার সরকার ছিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন তারা করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর এই কেয়ারটেকার সরকার নিয়ে আপনারা জানেন হাইকোর্টে রিট হয়েছে, শুনানি হয়েছে, অনেক পক্ষ সেখানে ছিলেন। সব পক্ষের শুনানির পরে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সেই রায়টি দিয়েছেন। এই রায়ের মাধ্যমে কেয়ারটেকার সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। মহামান্য আদালত এটাও বলেছেন আগামী ত্রয়োদশ নয় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে কি। আমাদের সংবিধান সংশোধন সহ অনেকগুলো কাজ আগামী নির্বাচনের পরে হবে, সেখানে এই সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনা হবে। আমরা মনে করি যে কেয়ারটেকার সরকার বা নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনীতিতে রাজনৈতিক দলগুলো, সরকার বা নির্বাচন ব্যবস্থা সবকিছুর মধ্যেই গুণগত পরিবর্তন আসতে হবে, একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। ফেসিবাদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, যে এইভাবে কুক্ষিগত করে সরকারের প্রতিষ্ঠানগুলোকে বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে, অর্থাৎ একটা সার্টেন টাইম ক্ষমতায় থাকা যায় কিন্তু দিন শেষে তাকে পালাতে হয়। তো এটা সব স্বৈরাচারের জন্য এটা একটা শিক্ষা যে আমাদেরকে জনগণের কল্যাণে ভূমিকা রাখতে হবে, দেশকে, সরকারকে, রাষ্ট্রকে, জনগণকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে সরকার, দলের চেয়ে রাষ্ট্র বা জনগণই অগ্রাধিকার পাবে। এই নীতিতে থাকলে আমার মনে হয় আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ।